আজ শেয়ার করব 1 চামচ গোবিন্দভোগ চাল ব্যবহার করে মূলো শাকের রেসিপি। এতটাই টেস্টি লাগে, অনেকেই কিন্তু মূলো শাক একদমই পছন্দ করে না। তবে আজ আমি যেইভাবে রান্নাটা করব সেমভাবে যদি রান্নাটা করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটাই টেস্টি হবে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি 1 আটি মূলোর শাক নিয়েছি। শাকগুলোকে বেছে তারপর জল দিয়ে ধুয়ে রেখেছি। এই যে ডাঁটিগুলো দেখা যাচ্ছে পাতার সাথে, এগুলো কিন্তু একদম কচি, সেই কারণে আমি ডাঁটগুলোকেও ফেলিনি, পাতার সাথে কুচিয়ে দেব। শাক সবসময় কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হয়, তাহলে শাকের মধ্যে যে ভিটামিন থাকে সেটা কিন্তু চলে যায় না জলের সাথে। অল্প করে শাক হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপর চপার বোর্ডের উপরে রেখে আমি ছোট ছোট করে কেটে নেব। যারা প্রথমবার শাক কাটতে বসবেন তাদের হয়তো বড় বড় হয়ে যাবে কাটার সময়, তাতে কোনো সমস্যা নেই। আমি এমন একটা পদ্ধতি দেখাবো, তাতে রান্নার আগেই শাক একদম নরম হয়ে যাবে, কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু শাক গলে যাবে। ঠিক এইভাবে সমস্ত শাকগুলো কেটে নিয়ে ফিরে আসছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। শাকটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে, যেহেতু আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেই কারণে আর কোনো রকম কিন্তু ধোবার দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর এই লবণটা দিয়ে তারপরে হাত দিয়ে একটু ভালো করে শাকটাকে চটকে দিতে হবে, তাহলেই দেখবেন একদম শাক নরম তুলোর মতন হয়ে যাবে। যেহেতু মূলো শাক একটু শক্ত ধরনের হয়, সেই কারণে কিন্তু অবশ্যই লবণটা দিয়ে চটকে নেবেন। হাত দিয়ে মেখে নিতে নিতে দেখা যাচ্ছে অর্ধেকটা কিন্তু শাক কমে গেছে। 5 মিনিট এইভাবে রেখে দিলেই শাকের থেকে কিন্তু আরও জল বেরোবে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল, আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দেব। এতে কি হবে, তেলের মধ্যে যে কোনো কিছুই দেন না কেন চারদিকে ছিটবে না। ছোট ছোট করে ডুমু করে কেটে নিয়েছি আলু, সেই আলু এবার তেলের মধ্যে দিয়ে কালারের জন্য দেব হলুদ গুঁড়ো, তারপর কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলু ছোট ছোট করে কাটার কারণে কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগবে না। দেখাই যাচ্ছে আলুগুলো সুন্দর একটা কালার চলে এসছে, আর একটা চেক করেও দেখিয়ে দিচ্ছি ভাজাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখাই যাচ্ছে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আলু ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। বেগুনটাকেও কিন্তু সেম একইভাবে লাল লাল করে ভেজে নেব। যারা বড়িটা ভালোবাসে তারা অবশ্যই কিন্তু এই শাকে বড়িটা ব্যবহার করবেন। বেগুন ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, আর বেগুনটাকেও তেল ছেঁকে তুলে নেব। প্রথমে তো একদম অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছিল, যতটুকু বেঁচে আছে, আর সামান্য 1 চামচের মতন তেল দিয়ে দেওয়া হলো। তারপরেই এতে ফোড়ন দেওয়া হলো 2টো শুকনো লঙ্কা আর বড় চামচের 1/2 চা চামচ কালো জিরে। অবশ্যই কিন্তু কালো জিরেটাই ফোড়ন দেবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। এইখানে আমি 10-12টা রসুন একটু ভালো করে থেতো করে নিয়েছি। আর রসুনটার থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, বেশ একটু লালচে কালার চলে আসবে, তখনই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে রসুনের সাথে একটু নেড়েচেড়ে দিয়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে ঝালের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হতে থাক, আর এই দিকে যে আমি লবণ দিয়ে শাকটা মেখে রেখেছিলাম, হাত দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা কেউ চাইলে কিন্তু চিপে ফেলে দিতে পারেন, তবে আমি একদমই ফেলবো না। আর মূলো শাক একটু তিতকুটে ধরনের হয়, আমি যেইভাবে আজকে রান্নাটা করব একদম কিন্তু তিতো লাগবে না। যদি কেউ চান জলটা অবশ্যই ফেলে দিতে পারেন।
পেঁয়াজ লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মূলোর শাক। আমি কিন্তু শাকে প্রথমেই লবণ ব্যবহার করব না, কারণ যখন আলু ভেজেছিলাম ওই তেলেও লবণ দিয়েছিলাম, আর শাকটা তো লবণ দিয়ে মেখে নিয়েছি। যদি প্রয়োজন হয় পরে দেব। শাকের মধ্যে দেব একদম 1 চিমটি মতন হলুদ, কারণ হলুদ দিলে কিন্তু শাকের যে আসল কালারটা সেটা নষ্ট হয়ে যায়, সেই কারণে 1 চিমটি পরিমাণ হলুদ ব্যবহার করেছি। শাকটা হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে শাকটাকে ওপর নিচ করে মিশিয়ে নেব। যতটুকু জল আছে শাক কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে, আলাদা করে শাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাক যেহেতু অর্ধেকটা হয়ে গেছে, সেই সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন সেটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। এখন আলুর সাথে টমেটো দেওয়ার কারণ হচ্ছে আলুটা তো সিদ্ধই আছে, সেই কারণে একসাথে দিয়ে দিলাম, টমেটোটাও মজে যাবে। যেমন কালারফুল হবে দেখতে তেমন টেস্টি। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার এটা সম্পূর্ণভাবে হবার জন্য। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল বেটে নেওয়া। আমি এইখানে বেটে নিয়েছি, আপনারা চাইলে যদি চালের গুঁড়ো ঘরে থাকে তাহলে জল দিয়ে গুলে নেবেন। আর এই গোবিন্দভোগ চালের গোলাটা দিলে পরে যেমন গন্ধ সুন্দর আসে তেমন টেস্টি হয়, আর বেশ একটু মাখা মাখা ভাব চলে আসে। কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিয়ে তারপর কিন্তু এটা একদম গ্যাসের ফ্লেম লো পর্যায়ে আছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটা বেটে রেখেছি সেই বাটাটা। ঠিক এইভাবে বাটাটা দিয়ে তারপরে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে হতে দিতে হবে। আর এই চালের বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু বারে বারে খুন্তি দিয়ে নেড়ে দেবেন। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাকের কালারটা কত সুন্দর এসছে সে তো দেখাই যাচ্ছে। আর এইখানে কিন্তু আমি আর কোনো রকম লবণ ব্যবহার করিনি। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে তারপর কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে শাকটাকে হতে দিতে হবে। শাক একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে মূলোর শাক ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল খেতে। গ্যাস অফ করে দেব আর একটা প্লেটে গরম গরম অবস্থাতে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের মূলো শাকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে আর হাইপ চিহ্নটা ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।